প্রিয় তালিব ইলম ভাইরা, আমরা এই পর্বে দীর্ঘ ইকার এবং হ্রস্ব ইকারের ব্যবহার নিয়ে আলোচনা করব। তো দেখো, বাংলা ভাষায় হ্রস্ব ইকার এবং দীর্ঘ ইকারের ব্যবহারটা অত্যন্ত গুরুত্বপূর্ণ, এবং আমরা যে সব বানানে ভুল করি তার মধ্যে অন্যতম জায়গা হলো এই দুটো, হ্রস্ব ইকার এবং দীর্ঘ ইকারের ব্যবহারের জায়গাটা। তো দেখো, আমরা হ্রস্ব ইকার এবং দীর্ঘ ইকারের ব্যবহারের ক্ষেত্রটাকে দুই ভাগে ভাগ করব। কয় ভাগে? প্রথমে আলোচনা করব কোথায় কোথায় দীর্ঘ ইকার হয়। এই বিষয়টা যদি আমরা জেনে ফেলতে পারি যে এই জায়গায় দীর্ঘ ইকার হবে, তাহলে বাকি জায়গাগুলোতে কি হবে? হ্রস্ব ইকার হবে। তারপরও মোটা দাগের নিয়মগুলো আমরা ইনশাআল্লাহ হ্রস্ব ইকার ব্যবহারের মোটা দাগের যে নিয়ম আছে সেগুলো আলোচনা করব। তো চলো, আজকে আমরা হ্রস্ব ইকার ও দীর্ঘ ইকার ব্যবহারের নিয়ম জানবো। দেখো, 1 নম্বর নিয়ম আমি এখানে লিখে দেখিয়েছি, সবাই খেয়াল করো। সাধারণত বিশেষণ শব্দের শেষে দীর্ঘ ইকার হয়। দেখো, বিশেষণ এটার আরবি বলতে পারো তোমরা? কি? মাউসুফ। কি রে? মাউসুফ মানে গুণ সহ ব্যক্তি, গুণ সহ ব্যক্তি, গুণ সহ ব্যক্তি, বুঝেছো? যেমন দেখো, ঋণ, ঋণী, ঋণী মানে যার মধ্যে কি আছে? ঋণ আছে, কথা বুঝেছো? সুখ, এটা শুধু গুণ, তাই না? সুখী, গুণ সহ ব্যক্তি, বুঝেছো? তারপরে দেখো, হিসাব, এটা হলো বিশেষ্য, তাই না? হিসাবী, এটা হলো বিশেষণ, বুঝেছো? হিসাব হলো সিফাত, আর হিসাবী হলো কি রে? মাউসুফ। হিসাবে মাউসুফ। তাহলে আমরা কি বলতে পারি বলো? সাধারণত বিশেষণ শব্দের শেষে কি হবে? দীর্ঘ ইকার হবে। যেমন দেখো, আমরা যে বিনয়, এর বিশেষণ বিনয়ী, শেষে কি হবে? দীর্ঘ ইকার হবে। সাহস, এর বিশেষণ হলো সাহসী, কি হবে? দীর্ঘ ইকার হবে। কর্ম, এর বিশেষণ হলো কর্মী, কি হবে? দীর্ঘ ইকার হবে। জীব, এর বিশেষণ হলো জীবী, কি হবে? দীর্ঘ ইকার হবে। হ্যাঁ, তাহলে আমরা কি বলতে পারি? সাধারণত বিশেষণ শব্দের শেষে দীর্ঘ ইকার হবে। দেখো, দীর্ঘ ইকার ব্যবহারের 2 নম্বর নিয়ম, শব্দের শেষে ইয় প্রত্যয় যুক্ত হলে দীর্ঘ ইকার হবে। শব্দের শেষে ইয় প্রত্যয় যুক্ত হলে দীর্ঘ ইকার হবে। যেমন আত্ম যোগ ইয়, আত্মীয়, বলো তো সবাই? আত্ম যোগ আত্মীয়। কেন্দ্র যোগ ইয়, কেন্দ্রীয়। ধর্ম যোগ ইয়, ধর্মীয়। জাতি যোগ ইয়, জাতীয়। এইভাবে যে কোনো শব্দের শেষে যদি ইয় প্রত্যয় যুক্ত হয়, তাহলে তার শেষে কি হবে? দীর্ঘ ইকার হবে। আচ্ছা দেখো, তাহলে দীর্ঘ ইকার ব্যবহারের 3 নম্বর ক্ষেত্র হলো স্ত্রীলিঙ্গ বাচক শব্দের শেষে দীর্ঘ ইকার হবে। বলো তো সবাই? স্ত্রীলিঙ্গ বাচক শব্দের শেষে দীর্ঘ ইকার হবে। স্ত্রীলিঙ্গ বাচক শব্দের শেষে দীর্ঘ ইকার হবে। যেমন নর থেকে নারী, তাই না? তারপরে মাদি, মানব থেকে মানবী, তরুণ থেকে দেখো তরুণী, যুবক থেকে যুবতী। তাহলে আমরা কি বলতে পারি বলো? দীর্ঘ ইকার ব্যবহারের 3 নম্বর ক্ষেত্র হলো স্ত্রীলিঙ্গ বাচক শব্দের শেষে দীর্ঘ ইকার হবে। হ্যাঁ, সবাই। আচ্ছা ছাত্র ভাইরা, দেখো এইবার হ্রস্ব ইকার ব্যবহারের জায়গাগুলো আমরা আলোচনা করব। তো হ্রস্ব ইকার ব্যবহারের প্রথম ক্ষেত্র দেখো, দেশ, ভাষা ও জাতির নামের ক্ষেত্রে সাধারণত হ্রস্ব ইকার হবে। বলতো সবাই? দেশ, ভাষা ও জাতির নামের ক্ষেত্রে সাধারণত হ্রস্ব ইকার হবে। আবার বলো, দেশ, ভাষা ও জাতির নামের ক্ষেত্রে সাধারণত হ্রস্ব ইকার হবে। যেমন দেখো,
প্রথমে দেশের নাম আমরা দেখছি, লিখেছি দেখো পাকিস্তান, পাকিস্তান রস্বইকার হয়েছে তাই না? ইতালি রস্বইকার, দেখেছো? গ্রিস রস্বইকার, বুঝেছো? এরকম দেখো আফগানিস্তান, কিরগিজস্তান, বুঝেছো? এসব কি হবে? রস্বইকার হবে। তারপরে দেখো ভাষার উদাহরণ, আরবি রস্বইকার হবে তাই না? ইংরেজি রস্বইকার, জাপানি রস্বইকার, ভাষার উদাহরণ। তারপরে দেখো জাতির উদাহরণ, আফগানি, আফগানি জাতি, ইরানি জাতি, ইহুদি জাতি, ইহুদি জাতি, বুঝেছো সবাই? তাহলে আমরা কি বলতে পারি? দেশ, ভাষা ও জাতির নামের ক্ষেত্রে সাধারণত কি হবে? রস্বইকার হবে, সাধারণত রস্বইকার হবে। এবার তালিবেন ভাইয়েরা, রস্বইকার ব্যবহারের 2 নম্বর ক্ষেত্র, বিশেষণবাচক শব্দ আলিফ প্রত্যয় যোগে তৈরি হলে শেষে কি হবে? রস্বইকার হবে। বিশেষণবাচক শব্দ আলিফ প্রত্যয় যোগে তৈরি হলে তার শেষে কি হবে? রস্বইকার হবে। আমরা একদম দীর্ঘইকার ব্যবহারের প্রথম নিয়ম পড়েছি কি রে? সাধারণত বিশেষণবাচক শব্দের শেষে কি হয়? দীর্ঘইকার হয়। তবে ব্যতিক্রম হলো বিশেষণবাচক শব্দ যদি কি হয় বলো? আলিফ প্রত্যয় যোগে তৈরি হয়, তাহলে তার শেষে কি হবে? রস্বইকার হবে। কথাটা আমরা একসাথে বলি যে সাধারণত বিশেষণের শেষে দীর্ঘইকার হবে, তাই না? তবে যদি বিশেষণবাচক শব্দ আলিফ প্রত্যয় যোগে তৈরি হয় তাহলে তার শেষে কি হবে? রস্বইকার হবে। যেমন দেখো বর্ণ যোগ আলি, বর্ণালী রস্বইকার, খেয়াল করেছো? সোনা যোগ আলী, সোনালী রস্বইকার। রূপা যোগ আলী, রূপালী রস্বইকার, খেয়াল করেছো সবাই? দেখো তাহলে দীর্ঘইকার না, আমরা রস্বইকারের আলোচনা করছিলাম তাই না? কোথায় কোথায় রস্বইকার ব্যবহার করব? তো রস্বইকার ব্যবহারের 3 নম্বর ক্ষেত্র, খেয়াল করো, দীর্ঘইকার যুক্ত শব্দের শেষে যদি ত বফলা, তা মূর্ধন্য দীর্ঘইকার, দন্তন দীর্ঘইকার, সভা, পরিষদ, ভাব, ভাবে, তত্ত্ব, বিদ্যা, জগৎ, বাচক ইত্যাদি শব্দ যোগ হয় তাহলে দীর্ঘইকার রস্বইকার হয়ে যাবে, দীর্ঘইকার রস্বইকার হয়ে যাবে। সবাই খেয়াল করো আবার, দীর্ঘইকার যুক্ত শব্দের শেষে যদি ত বফলা, তা, নি, নি, সভা, পরিষদ, ভাব, ভাবে, তত্ত্ব, বিদ্যা, জগৎ, বাচক ইত্যাদি শব্দ যোগ হয় তাহলে দীর্ঘইকার রস্বইকার হয়ে যাবে। দেখো প্রথমটার উদাহরণ দেখো, কৃতিত্ব, কৃতি দীর্ঘইকার তাই না? শেষে ত বফলা যুক্ত হচ্ছে, দেখো কৃতিত্ব রস্বইকার হয়ে গেছে তাই না? উপকারী দীর্ঘইকার, বুঝেছো? শেষে তা যুক্ত হয়ে কি হয়ে গেছে? উপকারী তা। দেখো অধিকারী দীর্ঘইকার তাই না? শেষে দেখো মূর্ধন্য যুক্ত হয়েছে, অধিকারিণী, অধিকারিণী, খেয়াল করেছো? অধিকারিণী। সন্ন্যাসী দীর্ঘইকার তাই না? শেষে নি যুক্ত হয়েছে, দেখো সন্ন্যাসিনী, সন্ন্যাসিনী। তারপরে দেখো প্রাণী দীর্ঘইকার তাই না? শেষে বিদ্যা যুক্ত হচ্ছে, প্রাণী বিদ্যা, প্রাণী বিদ্যা, খেয়াল করেছো? তারপরে দেখো প্রাণী দীর্ঘইকার ছিল, শেষে তত্ত্ব যুক্ত হয়েছে, প্রাণী তত্ত্ব, প্রাণী তত্ত্ব। তারপরে দেখো প্রাণী দীর্ঘইকার ছিল, শেষে বাচক যুক্ত হয়েছে, প্রাণী বাচক। তারপরে দেখো প্রাণী জগৎ, প্রাণী দীর্ঘইকার ছিল, শেষে জগৎ যুক্ত হয়েছে, তাই কি হয়ে গেছে? রস্বইকার হয়ে গেছে। এরপরে দেখো মন্ত্রী সভা, মন্ত্রী দীর্ঘইকার, মন্ত্রী সভা, এখানে রস্বইকার হবে। মন্ত্রী দীর্ঘইকার ছিল তাই না? মন্ত্রী কি ছিল? দীর্ঘইকার, কিন্তু শেষে দেখো সভা যুক্ত হওয়ার কারণে কি হয়ে যাবে? মন্ত্রী সভা, মন্ত্রী সভা। ঠিক এমনি মন্ত্রী সভা, সভার পরিবর্তে এইখানে যদি আমরা পরিষদ শব্দ যোগ করি, কে যোগ করি? পরিষদ, তাহলেও মন্ত্রীটা রস্বইকার হয়ে যাবে। মন্ত্রী পরিষদ, মন্ত্রী পরিষদ, মন্ত্রী পরিষদ, বুঝেছো? সরকারি দীর্ঘইকার তাই না?
শেষে যদি আমরা ভাবে যোগ করি তাহলে কি হয়ে যাবে? রস্যইকার হয়ে যাবে। সরকারি ভাবে। আচ্ছা ছাত্র ভাইরা, এটা ছিল রস্যইকার এবং দীর্ঘইকার ব্যবহারের মোটা দাগের কয়েকটি নিয়ম। যদি আমরা এগুলো ভালো করে শিখে নিতে পারি তাহলে রস্যইকার এবং দীর্ঘইকার ব্যবহারের এই জটিলতা থেকে আমরা সবাই মুক্ত হতে পারবো। তো আল্লাহ তাআলা আমাদের সবাইকে রস্যইকার এবং দীর্ঘইকারের নিয়ম ভালোভাবে আত্মস্থ করার এবং রপ্ত করার তৌফিক দান করুন।